শোনেন ছোট ভাই, আমি কিন্তু আপনার ব্যাপারে এখন পর্যন্ত মুখ খুলিনি। কেমন? আপনি যদি অপমান অপদস্থ করেন আমি কিন্তু সকল কথা বলে দেব। হ্যাঁ? ম্যাডাম, আমি আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছিলাম যে আপনি আমাকে আন্দালিব সাহেবের সাথে সামনাসামনি একটু বসিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। কারণ ওনার সাথে আমার আলোচনা না হলে তো আপনার রেস্টুরেন্টের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না। ও আপনি বেলালটা ডাবলাম এদের খাই দেখি কি অবস্থা। জি, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? হ্যাঁ হ্যাঁ। আপনি আবার এখানে কেন? হ্যাঁ, আমি ছোট ভাই। আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? আপনি এখানে কি করছেন? দাদা ভাইয়ের সাথে দেখা হয়েছে? কথা হয়েছে তো না? তো আপনি বলেন কাজটা কবে শুরু করছেন? কিসের কাজ শুরু করব? কাজ শুরু করার মতো কোনো ওয়ে আছে? এই বাড়িতে আসি, নতুন নতুন মানুষের সাথে সাক্ষাৎ হয়, তাদের ভিন্ন ভিন্ন আচরণ। এই যে ফুপু আম্মা, তিনি তো আমাকে বটি নিয়ে তাড়া করলেন। আর যে রাকিব না কি একটা ছোট ভাই, আমার ছোট ভাই, হ্যাঁ। রাকিব আমাকে সে রীতিমতো অপমান অপদস্থ করে দাবড়িয়ে বের করে দিল। এসব আপনি কি বলছেন বেলাল দাদা, এজেন্ট ভাই? ঠিকই তো আছে, ঠিকই তো আছে, ফুম্মা ঠিকই করছে। এই লোকটার সাথে এরকমই করা উচিত। আর রাকিব, রাকিব আমার ছোট ভাই, ও বাঘের বাচ্চা। আপনার না আমি কিছু বুঝতে ওয়েট পারছি ওয়েট এ না। সেকেন্ড, ওয়েট এ সেকেন্ড। তুই ওনাকে চিনিস কিভাবে? তো ওই যে আমি এখানে আপা, আমি বলতেছি, শোনেন ছোট ভাই, আমি কিন্তু আপনার ব্যাপারে এখন পর্যন্ত মুখ খুলিনি। কেমন? আপনি যদি অপমান অপদস্থ করেন আমি কিন্তু সকল কথা বলে দেব। হ্যাঁ? ম্যাডাম, আমি আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছিলাম যে আপনি আমাকে আন্দালিব সাহেবের সাথে সামনাসামনি একটু বসিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। কারণ ওনার সাথে আমার আলোচনা না হলে তো আপনার রেস্টুরেন্টের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না। হ্যাঁ, না, না, আপনি একদম ঠিক কথা বলেছেন। আসলে ভুলটা আমারই। আমি একটু ব্যস্ত ছিলাম তো। তো আমি দাদা ভাইয়ের সাথে আপনার কথা বলেই দেব, হ্যাঁ? আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না, ঠিক আছে? আমি বরঞ্চ আজকে আপনার সাথে দাদা ভাইকে না, ইনফ্যাক্ট এখনই আপনার সাথে দাদা ভাইয়ের দেখা করিয়ে দিচ্ছি। এখনই দেখা করে দিবি মানে? তুই কি বলতে চাস? তুই এই লোকটার সঙ্গে দাদা ভাইয়ের দেখা করা দিবি? হ্যাঁ। তুই কি চাস না যে আমরা কেউ এই বাড়িতে থাকি? এই, তুই এত কমার্শিয়াল ব্যাপারে নাক গলাস না তো। তুই এসব কি বুঝিস, হ্যাঁ? চুপ থাক। বেলাল ভাই, আপনি বরঞ্চ কালকে একবার আসেন, আমি দাদা ভাইয়ের সঙ্গে আপনার দেখা করিয়ে দিব, কেমন? এবং দেখবেন দাদা ভাই আপনার জন্য হাতে শরবত নিয়ে বসে থাকবে। শিওর শিওর। কমার্শিয়াল? এটা কোনো ফ্ল্যাট না, এটা আমাদের বাড়ি। এখানে আমরা থাকি। এই জায়গাটাকে চকবাজার বানানোর কোনো দরকার নেই। ছোট ভাই, এটা আসলে চকবাজার না, আমাদের প্ল্যান ছিল ছাদে স্কাই কিচেন এবং কি নিচে হবে যে প্যানেশিয়ান ফুড, আর মাঝখানে হবে কোয়ার্কিং স্পেস। ও মাই গড, আপনি তো জিনিয়াস বেলাল ভাই, জিনিয়াস। কি সুন্দর সুন্দর আইডিয়া আসে আপনার মাথায়, হ্যাঁ? জিনিয়াস? আমি কিন্তু দেখতেছি মিষ্টি, ও তোকে জিনের মতো বশ করে রাখতেছে। আমি কিন্তু বুঝতেছি ব্যাপারটা। তুই এরকম তান্ত্রিক কবিরাজের মতো কথা বলিস না রুশো। তান্ত্রিক কবিরাজ না? হ্যাঁ। মিষ্টি, তুই কিন্তু ভুল করতেছিস। তুই এটা রিগ্রেট করবি। তুই তোর স্বার্থের জন্য দাদা ভাইয়ের এত বড় ক্ষতি করতে পারিস না। ম্যাডাম, আমি কিন্তু অফেন্ডেড ফিল করতেছি। কেন অফেন্ডেড ফিল করবেন আপনি? আপনাকে এমন কি বলা হয়েছে? আপনি আমাদের বাড়িতে আসছেন। আমি অবশ্যই অফেন্ডেড ফিল করব, কারণ এই বাড়িতে আমি আসছি, আরও একবার আপনার সাথে দেখা হয়েছে, তখন আপনি আমাকে অপমান অপদস্থ করছেন। এটা আপনার রাইট নেই। আমি, কারণ আমি হচ্ছি বেলাল দা এজেন্ট। আমি ভালোবেসে জয় করতে চাই। আমি আমাদের প্রজেক্ট রেস্টুরেন্ট ফর দ্য ফিউচার নিয়ে ভাবতে চাই। এর বাইরে আসলে আমি আর কিচ্ছু ভাবতে চাই না। না 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 বেলাল ভাই, প্লিজ আপনি অফেন্ডেড ফিল করবেন না। আমি আজকে দাদা ভাইকে গিয়ে সব কিছু খুলে বলবো, কে আপনার সাথে কে কি করছে সব কিছু জানাবো। আমি তো বললাম আপনি কালকে আসেন, দাদা ভাই আপনার জন্য হাতে শরবত নিয়ে বসে থাকবে। আপনি আর কোনো চিন্তাই করেন না, কোনো কিছু মাইন্ড করেন না। সত্যি ম্যাডাম? অবশ্যই, একদম সত্যি, 100%। তাহলে আমি কালকে সকালেই আসি। হ্যাঁ, আসেন আসেন। মিষ্টি, তুই কালকে কিন্তু আসেন। পস্তাবি। এই চুপ। ম্যাডাম, তাহলে আজকের মতো আমি আসি। হ্যাঁ বেলাল ভাই আসেন। জি জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কি ভালো লোকটা না? মিষ্টি, তুই এটা রিগ্রেট করবি।
তোর রিগ্রেটের কোনো সীমা থাকবে না, আমি বলতেছি। তুই এই লোকটার সাথে দাদাভাই দেখা করতে পারিস না। এই চুপ থাক, বেশি কথা বলিস। বড়দের মধ্যে তোর এত কিসের কথা? তোর না অ্যাসাইনমেন্ট আছে? যা মুনাকে নিয়ে ভালো করে স্ক্রিপ্টটা আগে কর। যা যা, বড়দের মধ্যে এত বেশি কথা বলিস না। তুই কি বুঝবি? মিষ্টি, তুই এটা অনেক বেশি রিগ্রেট করবি। তোর রিগ্রেটের কোনো সীমা থাকবে না। তুই এই লোকটার সাথে দাদাভাই দেখা করাতে পারিস না। এই বাসায় তুই একা থাকিস না, আমরা সবাই থাকি। ও, তাই? নিজের স্বার্থের জন্য। আমার নিজের স্বার্থের জন্য এত বেশি বুঝিস না, এত বেশি পাকনা হওয়া ভালো না। নিজের পড়াশোনায় মনোযোগ দে, আর হচ্ছে স্ক্রিপ্ট লেখ। যা, আসছে।